আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব ইউনিট 6 লেসন 5 এর পরবর্তী অংশ। আজকে যার সম্পর্কে পড়ব তার নাম হচ্ছে রায়ান রেলেক। In 1998, 6-year-old Ryan Relic was shocked to learn that children in Africa had to walk many kilometers every day just to fetch water. 1998 সালে 6 বছর বয়সী রায়ান রিলেক এই কথা জানতে পেরে দুঃখ পায় যে আফ্রিকার শিশুদেরকে শুধু পানি আনার জন্য প্রতিদিন কয়েক কিলোমিটার হাঁটতে হয়। Ryan decided he needed to build a well for a village in Africa. রায়ান সিদ্ধান্ত নেয় বা মনস্থির করে যে আফ্রিকার একটি গ্রামের লোকজনদের জন্য তিনি একটি কূপ খনন করবেন। By doing household chores and public speaking on clean water issues, Ryan raised enough money with which his first well was built in 1999 at the Angolo Primary School in a northern Ugandan village. গৃহস্থালির কাজকর্ম এবং পরিষ্কার পানি বিষয়ে জনসমক্ষে কথা বলার মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ অর্থ জোগাড় করে রায়ানের প্রথম কূপটি 1999 সালে উত্তরাঞ্চলীয় উগান্ডার গ্রামে অ্যাংলো প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয়। Ryan's determination led to Ryan's Well Foundation, which has completed 667 projects in 16 countries. রায়ানের দৃঢ় সংকল্প রায়ানস ওয়েল ফাউন্ডেশনের প্রতিষ্ঠানের পথকে খুলে দিয়েছে, যেটি 16টি দেশে 667টি প্রকল্প সম্পন্ন করেছে, যাতে bring access to clean water and sanitation to more than 7,14,000 people, যাতে 7,14,000-এরও বেশি মানুষ পরিষ্কার পানি ও পয় নিষ্কাশনের আওতায় আসার সুযোগ পেয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা পড়ব কেটি স্ট্যাগলিয়ানো সম্পর্কে। In 2008, 9-year-old Katy Stagliano brought a tiny cabbage seedlings home from school. 2008 সালে 9 বছর বয়সী কেটি স্ট্যাগলিয়ানো স্কুল থেকে বাড়ির পথে ফেরার সময় বা বাড়িতে একটি ছোট বাঁধাকপির চারা এনেছিল। As she cared for her cabbage, it grew to 14 to 40 pounds. সেই বাঁধাকপিটিকে যত্ন করায়
এর ওজন 40 পাউন্ড পর্যন্ত হয়েছিল। কেটি donated her cabbage to a soup kitchen where it helped to feed more than 275 people. কেটি তার বাঁধাকপিটিকে একটি স্যুপ কিচেনে দান করে দেয়, যেখানে এটি 275 জন লোকেরও বেশি মানুষকে খাওয়াতে সাহায্য করেছিল। Moved by the experience of seeing how many people could benefit from the donation of fresh produce to soup kitchens, Katie decided to start vegetable gardens and donate the harvest to help feed people in need. স্যুপ কিচেনে সতেজ কিছু ফসল দান করার মাধ্যমে মানুষ উপকৃত হতে পারে। এই অভিজ্ঞতা লাভের পর কেটি শাকসবজির বাগান করার এবং অভাবী মানুষকে খাওয়াতে সবজি দান করার সিদ্ধান্ত নেয়। Today, Katie's crops donates thousands of pounds of fresh produce from numerous gardens to organizations that help people in need. বর্তমানে কেটির ক্রপস বিভিন্ন সংস্থায় অসংখ্য বাগান থেকে সংগৃহীত হাজার হাজার পাউন্ড তাজা কৃষি শস্য দান করে, যা অভাবী মানুষের সাহায্য করে। সবশেষে আমরা পড়ব অ্যান ফ্র্যাঙ্ক সম্পর্কে। Anne Frank is perhaps the most well-known victim of the Nazi Holocaust of World War II. অ্যান ফ্র্যাঙ্ক সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি ধ্বংসযজ্ঞের সবচেয়ে সুপরিচিত একজন ছিলেন বা সবচেয়ে সুপরিচিত শিকারের একজন ছিলেন। And born on 12 June 1929, was given a diary at the age of 13 in which she chronicled her life from 1942 to 1944. 1929 সালের 12 জুন জন্মগ্রহণ করা অ্যানকে 13 বছর বয়সে একটি ডায়েরি দেয়া হয়, যার মধ্যে তিনি 1942 সাল থেকে 1944 সাল পর্যন্ত কালক্রমে ঘটনাসমূহ লিপিবদ্ধ করে রাখেন। During this time, Anne spent 2 years in hiding with her family in Nazi-occupied Amsterdam in a secret annex with 4 other Jews. এই সময়ে অ্যান 2 বৎসর নাৎসি অধিকৃত আমস্টারডামের একটি গোপন উপগ্রহে তার পরিবার এবং অন্য 4 জন ইহুদির সাথে লুকিয়ে কাটিয়েছেন। Betrayed and discovered in 1944, Anne was sent to the Bergen-Belsen concentration camp, where she died of typhus in 1945.
বিশ্বাসঘাতকতার শিকার হয়ে 1944 সালে খুঁজে পাবার পর অ্যানকে বার্জেন বেলসেন বন্দি শিবিরে পাঠানো হয়, যেখানে তিনি 1945 সালে টাইফাস বা কালা জ্বরে মারা যান। অ্যানস ফাদার ওটো ফ্রাঙ্ক was the only occupant of the secret annex to survive the war. In 1947, he published Anne's diary as the diary of a young girl. ওই গোপন উপগ্রহের একমাত্র বাসিন্দা ছিলেন অ্যানের পিতা, যার নাম ছিল অটো ফ্রাঙ্ক। 1947 সালে তিনি দ্য ডায়েরি অব আ ইয়াং গার্ল নামে অ্যান ফ্রাঙ্কের ডায়েরিটি প্রকাশ করেন। অ্যানস অ্যাকাউন্ট of her intimate as well as her deep belief in humanity has become one of the world's most widely read books. অ্যানের বন্দিত্বের বিবরণ, একই সাথে মানবতার প্রতি তার গভীর বিশ্বাস, বইটিকে বিশ্বের সর্বাধিক পাঠিত বইগুলোর মধ্যে অন্যতম করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্ববর্তী ক্লাস এবং আজকের ক্লাস মিলিয়ে 5 জন শিশু এবং কিশোরের জীবন সম্পর্কে আলোচনা করলাম এবং তাদের অবদান সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা আবার ভালো করে পড়ে অজানা ওয়ার্ডগুলো নোট করবেন এবং মুখস্থ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।